একদিন এমন একটা সময় আসবে গোটা জাহানের সব কিছুকে আল্লাহ তাআলা মুখ করে ধরে মৃত্যু কূপে নিক্ষেপ করে সব কিছু ধ্বংস করে দিবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে তোলা হবে, যখন এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার সময় হবে, গোটা জমিনের মধ্যে এমন একটা ভূমিকম্প আসবে যে জমিনটা টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে যাবে। এই জমিন আর জমিন এইভাবে থাকবে না। এই জমিনের মধ্যে যে তোমরা পাহাড় দেখতেছো সোজা হয়ে খাড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, এই পাহাড় তোমরা দেখতেছো, এই পাহাড়টাও জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে, এই পাহাড়টাও তোলার ন্যায় উঠতে থাকবে। এই গোটা সমুদ্র যা দেখতেছো, এই সমুদ্রের পানি সমুদ্রে থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, জমিন ধ্বংস, পাহাড় ধ্বংস, আল্লাহ তাআলা গোটা সমুদ্রের তলদেশে এমনভাবে উতলিয়ে দিবেন, গোটা সমুদ্রের পানি উতলিয়ে ভূগর্ভে চলে আসবে, সমুদ্র শুকিয়ে যাবে, গোটা পৃথিবীতে জমিনও নাই, পানিও নাই, সব শেষ। এই আসমান দেখতেছো, আল্লাহ তাআলা বলেন এই আসমানও আসমান থাকবে না। ইদাস সামাউ শাক্কাত, আসমানটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যাবে। ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকার খসে খসে পড়ে যাবে। মানুষ মৃত্যুবরণ করলো, আসমান জমিন পাহাড় পর্বত তারকারাজি সব ধ্বংস হয়ে গেল। গোটা দুনিয়া শেষ হওয়ার পরে কিয়ামত চালু হয়ে যাবে। إنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা অন্তরস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ মারা যায় তখন আমরা ব্যথিত হই, কষ্ট পাই। কেউই নিজের মৃত্যু নিজে কামনাও করে না, কল্পনাও করতে পারে না। কেউ নিজের মৃত্যু নিজে চায় না, কিন্তু এত সত্ত্বেও শত অনিচ্ছা, বেদনা আর কষ্ট থাকা সত্ত্বেও জীবনের সবচাইতে বড় সত্য কথা হলো আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার সব বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য আছেই, শুধু একটা বিষয়ে কারো মধ্যে কোনো মত পার্থক্য নাই, সেটা হলো মৃত্যু। সে মুসলিম হোক অমুসলিম হোক, ইহুদি খ্রিস্টান হোক, হিন্দু মুসলমান বৌদ্ধ, যেই ধর্মের যেই বর্ণেরই হোক না কেন, মৃত্যু থেকে এই মৃত্যুকে কেউ অস্বীকার করে না। এই জন্য দেখা যায় কোনো অমুসলিম যখন চাঁদের দেশেও চলে যায় পৃথিবী ছেড়ে, তখন চাঁদের দেশে যাওয়ার আগেও দুনিয়াতে তার পরিচিত বন্ধু বান্ধব তাদের থেকে বিদায় নিয়ে নেয়, সাক্ষাৎ করে যায়। কারণ তার ধারণা হলো হতে পারে যে সেখান থেকে আমি নাও ফিরতে পারি, আমার মৃত্যু সেই চাঁদের দেশেও হয়ে যেতে পারে। তাহলে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু যে নিশ্চিত এটা সকলেই জানে। আরও সত্য কথা হলো যে এই মৃত্যু কখন আসবে, কয়দিন পরে আসবে, এটা কেউই জানে না। মৃত্যু যেমন নিশ্চিত, মৃত্যু কখন আসবে এই অনিশ্চয়তা এটাও কি সবার জানা আছে।
উন্নত প্রযুক্তি বিজ্ঞানের এই যুগে কত কিছু আবিষ্কার হয়েছে। মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি হচ্ছে, কি বলছে, সব কিছু দেখে সব কিছু শুনতে পায়। গোটা দেহ চেক আপ করে শরীরের কোন অঙ্গে কি সমস্যা সব কিছু বলে দিতে পারে। কিন্তু আজও পর্যন্ত এমন কোনো মেশিন কেউ আবিষ্কার করতে পারে নাই যে দুনিয়ায় একটা মানুষ এত সম্পদ অর্জন করলো, এত বাড়ি করলো, জমি করলো, এই মানুষটা এই জমি, এই ধন সম্পদ, এই বাড়ি গাড়ি সে আর কতদিন ব্যবহার করতে পারবে। দুনিয়াতে মানুষ যা আবিষ্কার করে সাথে সাথে এটা ডেট এক্সপায়ার লিখে দেয়। যত জিনিসই আবিষ্কার করুক না কেন সব কিছু ডেট এক্সপায়ার লিখে দিতে পারে, কিন্তু এই মানুষের এই বডিটা তার সম্পদের উপরে কতদিন সে ক্ষমতা খাটাইতে পারবে, এই বাড়ি তার নিজের বাড়িতে সে কতদিন থাকতে পারবে, এই ডেট এক্সপায়ার আজও পর্যন্ত কোনো মেশিন বের করতে পারছে? পারে নাই। চিকিৎসা বিজ্ঞানী আজকে কত উন্নত, দেহ চেক আপ করে বলে দেয় যে আপনার শরীরে এই অঙ্গ এতদিন মেয়াদ আছে। অর্থাৎ চিকিৎসকগণ আপনার বডি চেক আপ করে বলে দিবে আপনার চোখটা আর এত বছর পরে অন্ধ হয়ে যাবে। 85 বছর পরে পরীক্ষা করে দেখা গিয়েছে আপনার একটা দাঁতও থাকবে না। আপনার দেহ চেক আপ করে মেশিনে বলতেছে যে আপনার শরীরের যে কিডনি এটা এত % ড্যামেজ হয়ে গেছে আর এত % বাকি আছে, আবার এটার মেয়াদও হলো এতদিন। মোট কথা চিকিৎসা বিজ্ঞানী শরীরের কোন অঙ্গের মেয়াদ কতদিন আছে আর কতদিন পরে এটা শেষ হয়ে যাবে সব কিছু বলে দিতে পারলেও যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আমার কোন অঙ্গ কখন শেষ হবে এটা তো বলে দিছো, তুমি এটাও বলে দাও যে আমি কতদিন কবে শেষ হয়ে যাব, তখন চিকিৎসা বিজ্ঞানী ওই ব্যক্তি আপনাকে বলবে যে না, এটা আমার পক্ষে বলা সম্ভব না। তোমার গোটা দেহ যদি অসুস্থ হয়ে থাকে, গোটা দেহের মেয়াদও যদি শেষ হয়ে যায়, হতে পারে আল্লাহ তোমাকে আরও দীর্ঘদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন। আবার তোমার গোটা দেহ সব কিছুই ঠিকঠাক আছে, সুস্থ আছো, কিন্তু হতে পারে তুমি এখান থেকে ঘরে যাওয়ার আগেই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। আজও পর্যন্ত কেউ মানুষের ডেড এক্সপায়ার কেউ বের করতে পারে নাই যে একজন মানুষ দুনিয়াতে কতদিন বেঁচে থাকবে। মানুষের মৃত্যু সম্পর্কে এই বিশ্বাসটা মানুষের জন্মেছে মূলত বাস্তব পরিস্থিতির শিকার হওয়ার কারণে। মানুষ বাস্তবতা দেখতেছে যে আমার বাবা, আমার দাদা, আমার আত্মীয় স্বজন অমুকে মরে যাচ্ছে। এই বাস্তব অবস্থা দেখে মানুষের এতটুকু বিশ্বাস আসছে যে কোনো মানুষ দুনিয়াতে কি থাকবে না, বেঁচে চিরকাল থাকতে পারবে না। কিন্তু আমরা মুসলমান, আমরা বাস্তব পরিস্থিতি দেখার পরেও কোরআন এবং হাদিসের বাণী আমাদেরকে মৃত্যু সম্পর্কে এই বিশ্বাসের ভিতকে আরও মজবুত করে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই দুনিয়াতে কোনো মানুষ মৃত্যু থেকে পালাতে পারবে না। দুনিয়ার যে প্রান্তে তুমি থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করে তোমার রবের কাছে নিয়ে যাবে। আর ওই দিন রব তোমাকে তোমার কৃতকর্মের সকল খবর তোমাকে দিয়ে দিবে। মৃত্যু থেকে যেমন তুমি বাঁচতে পারবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এটা যেমন সত্য, ঠিক এই মৃত্যু তোমাকে তোমার রবের সামনে দাঁড় করাবে। আর তোমার রবও তোমাকে দুনিয়ার সব আমল নামা তোমার সামনে পেশ করে দিবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর যে যন্ত্রণা, যার প্রাণ আছে সে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সহ্য করবে। একজন মানুষ যদি নেককার হয়, মৃত্যুর যে যন্ত্রণা কিছুটা হলেও সে অনুভব করবে।
করবে। একজন মানুষ যদি বদকার হয়, গুনাহগার হয়, সে যেমন মৃত্যুর যন্ত্রণা অনুভব করে, দুনিয়ার সমস্ত মানুষ যতই ভালো হোক না কেন, নবী রাসূল পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা অনুভব করছে। তো মৃত্যুর স্বাদ এটা প্রত্যেককেই গ্রহণ করতে হবে, শুধু মানুষ না, জিন, পশু পাখি, যাদের প্রাণ আছে দুনিয়াতে, যারাই জন্ম নিয়েছে, তাদের প্রত্যেককে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ বলেন এটা কম বেশি প্রত্যেককেই আস্বাদন করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফস, নফসন মানে হলো প্রাণী, তার মানে হলো মানব হোক, দানব হোক, নবী রাসূল, ওলি গাউস গুলো, নেককার হোক, বদকার হোক, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধু মানুষ আর পশু পাখি না, দুনিয়া এবং আসমানের মধ্যে যত হাজার হাজার অগণিত ফেরেশতা আছে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন চারজন নিকটতম ফেরেশতা ইসরাফিল, মিকাইল, আজরাইল আর জিবরিল, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। সমস্ত মাখলুকের যখন মৃত্যু হয়ে যাবে, সর্বশেষ আজরাইল বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, হে আজরাইল, তুমি দেখো পৃথিবীতে আর কেউ বাকি আছে কিনা। আজরাইল বলবে, আল্লাহ, আমি ছাড়া আর তুমি ছাড়া তো আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, তুমি যেমন সবার জান কবজ করেছো, এখন শুধু তুমি বাকি আছো, কিন্তু তুমিও বেঁচে থাকতে পারবে না। এই পৃথিবীতে, এই কোন কায়নাতের মধ্যে শুধু বেঁচে থাকবো আমি রব। সুতরাং তুমিও তোমার জান নিজেরটা নিজে কবজ করে ফেলো। সবাই মারা যাবে, আজরাইল সেও কি একদিন নিজেই নিজের জান নিজে কবজ করে নিজেও মৃত্যুমুখে পতিত হবে। এমনকি একদিন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একদিন এমন একটা সময় আসবে, গোটা জাহানের সব কিছুকে আল্লাহ তাআলা মুখ করে ধরে মৃত্যুকূপে নিক্ষেপ করে সব কিছু ধ্বংস করে দিবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে তোলা হবে, যখন এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার সময় হবে, গোটা জমিনের মধ্যে এমন একটা ভূমিকম্প আসবে যে জমিনটা টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে যাবে। এই জমিন আর জমিন এইভাবে থাকবে না। এই জমিনের মধ্যে যে তোমরা পাহাড় দেখতেছো সোজা হয়ে খাড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুল জিবালু কাল আইনিল মানফুশ, এই পাহাড় তোমরা দেখতেছো, এই পাহাড়টাও জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে, এই পাহাড়টাও তোলার ন্যায় উঠতে থাকবে। এই গোটা সমুদ্র যা দেখতেছো, এই সমুদ্রের পানি সমুদ্রে থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, জমিন ধ্বংস, পাহাড় ধ্বংস, আল্লাহ তাআলা গোটা সমুদ্রের তলদেশ এমনভাবে উতলিয়ে দিবেন, গোটা সমুদ্রের পানি উতলিয়ে ভূগর্ভে চলে আসবে, সমুদ্র শুকিয়ে যাবে, গোটা পৃথিবীতে জমিনও নাই, পানিও নাই, সব শেষ। এই আসমান দেখতেছো, আল্লাহ তাআলা বলেন এই আসমানও আসমান থাকবে না। ইদাস সামাউ শাক্কাত, আসমানটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যাবে। ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকার খসে খসে পড়ে যাবে। মানুষ মৃত্যুবরণ করলো, আসমান, জমিন, পাহাড়, পর্বত, তারকারাজি সব ধ্বংস হয়ে গেল। গোটা দুনিয়া শেষ হওয়ার পরে কিয়ামত চালু হয়ে যাবে। এটা হলো মানুষ মৃত্যুর পর। মানুষেরও যেমন মৃত্যু আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মরবে, জিন, ইনসান, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, তারকা যা আছে গুটিয়া সব ধ্বংস হয়ে যাবে, সব মৃত্যুবরণ করবে, কেউ দুনিয়াতে আর থাকবে না। সবার মৃত্যু যখন কায়েম হয়ে যাবে, তখন দুনিয়ার মেয়াদ শেষ, আখিরাতের মেয়াদ শুরু হয়ে যাবে। এই হলো দুনিয়ার মৃত্যু, মানুষের মৃত্যু। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না বলুন? হবে। শুধু আপনি আর আমি না, সমস্ত পশু পাখি, পাহাড়, পর্বত যা কিছু দেখতেছি, সূর্য, নক্ষত্র, আকাশ, আসমান সব কিছু মৃত্যুবরণ করবে, কেউ বেঁচে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, শুধু বাকি থাকবে কে? আল্লাহ। তা সব যদি শেষ হয়, তাহলে আপনি আর আমি কেন দীর্ঘদিন বেঁচে থাকার এই স্বপ্ন দেখতেছি? সুতরাং মৃত্যু যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মরতেই হবে, আর মরার সাথে সাথেই শুরু হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা। আহা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যু যন্ত্রণা কত কষ্ট। যদি কোনো মানুষ মৃত্যুর যে কষ্ট, এই কষ্টটা যদি চিন্তা করত, তাহলে তার হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হতো। একজন মানুষকে যদি জাহান্নাম, কবর, কোনো আযাব যদি তাকে নাও দেওয়া হইতো, শুধুমাত্র তার আমলের কারণে যদি মৃত্যুর যন্ত্রণাটাই যদি আল্লাহ তাকে যথেষ্ট করতেন, তাহলে এটাই তার জন্য যথেষ্ট ছিল, আর জাহান্নামের আযাব দরকার ছিল না। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। এরপর শুরু হয়ে যাবে অনন্ত অসীম সেই চিরস্থায়ী সফর, যেই সফরে শান্তি, শাস্তি, সুখ, দুঃখ সব কিছু নির্ভর করবে দুনিয়ায় এই আজকে, আগামীকাল, গতকাল আপনি আর আমি কি আমল করেছি সেটার উপর। মৃত্যু যদি একটা মৃত্যুই হইতো, মরণ যদি আসলেই মরণ হইতো, তাহলে তো আর কোনো পেরেশানি ছিল না, যে মানুষ মৃত্যুবরণ করছে, বাস এই মরণটাই শেষ, আর ওঠার কোনো কিছু নাই, এটাই শেষ। তাহলে তো পানির মতো সবই সোজা ছিল, বাস মরে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, আর কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু সমস্যা তো এটা যে মরা আসলেই মরা না, এই মৃত্যুটা আসলেই মৃত্যু না। এই মৃত্যুটার পরে আপনাকে কি করা হবে? আবার পুনরায় জাগ্রত করানো হবে, আবার জাগ্রত করে রবের সামনে আপনাকে দাঁড় করানো হবে। দাঁড়িয়ে বলা হবে যে দুনিয়ায় তুমি যেই কয়দিন ছিলে, ওই কয়দিন আমি রবের ইবাদত তুমি কতটুকু করছো সেটার হিসাব এখন তুমি দিবা। সমস্যা তো এই জায়গায়, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারাও জানে মরতে হবে, কিন্তু তারা কোনো পেরেশানি নাই। কারণ কি? তাদের কথা হলো এই মৃত্যুটাই মৃত্যু, এটাই কি শেষ। কিন্তু আমাদের এত পেরেশানি, কারণ আমরা মুসলিম, আমরা জানি এই মৃত্যুটা কি না, আসলেই মৃত্যু না। এই মৃত্যুটা শুধু জায়গা স্থানান্তর। যদি মরে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, তাহলে তো সবই শেষ, আর পেরেশানি নাই। যা করছি, যতটুকু আরাম আয়েশ করছি, কষ্ট যা করছি না করছি, এটা এখানেই শেষ। কিন্তু সমস্যা হলো কি, এটার হিসাবটা আবার দিতে হবে, আমাকে দাঁড়াইতে হবে। মানুষ যখন জেলখানায় যায়, যখন তাকে গ্রেফতার করে, কত পেরেশানি না। তার বাবা মা, আত্মীয় স্বজন সবাই পেরেশানি হয়ে যায় যে এই মানুষটা কিছুদিনের জন্য আমাদের থেকে দূরে চলে গেছে। জেলখানা আর কি, জেলখানা হলো দুনিয়ার মানুষ থেকে একটু বিচ্ছিন্ন, চিরদিনের জন্য না, হয়তো কিছুদিন পরে আবার ফিরে আসবে। তো অল্প কিছুদিন শুধুমাত্র দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে একটা মানুষ কতটা পেরেশানির মধ্যে ভুগে, আত্মীয় স্বজন কি পেরেশানির মধ্যে ভুগে, ঘুম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে জেলখানায়, কোর্টে, সব জায়গায় শুধু দৌড়াদৌড়ি করে যে সে আমাদের থেকে দূরে আছে। অথচ মৃত্যু আরও কত ভয়াবহ। মৃত্যু যেমন একজন মানুষকে, আত্মীয় স্বজন, পৃথিবীর মানুষ সব কিছু থেকে যেমনভাবে বিচ্ছিন্ন করে দিবে, কিন্তু এই বিচ্ছিন্নটা অল্প কিছু দিনের জন্য না। জেলখানায় মানুষ যাওয়ার পরে আবার ফিরে আসার আশা থাকে, ফিরে আসা সম্ভব, কিন্তু এরপরও কিছু দিনের জন্য মানুষের পেরেশানির কোনো শেষ নাই। কিন্তু মৃত্যুটা এত এত কঠিন, এই মৃত্যুটা কোনো মানুষ যদি মৃত্যুর মধ্যে গ্রেফতার হয়ে যায়, সে আর কোনো দিন ফিরে আসার সম্ভাবনা নাই। শুধু এখানেই শেষ না, বরং তুমি তো আর আসতে পারবা না, এটা যেমন সঠিক, ঠিক তদ্রুপ দুনিয়ায় যেই কয়দিন ছিলা, কতটুকু আমল করেছো, নামাজ কতটুকু করেছো, আল্লাহর রবের ইবাদত কতটুকু করেছো, নাফরমানি কতটুকু করেছো, এটার আবার কোনায় কোনায় হিসাব সব রবের সামনে তোমাকে দিতে হবে। এক তো বিচ্ছিন্ন, আবার দ্বিতীয় কি হিসাবও দিতে হবে। তাহলে এটা ওটার থেকে বেশি পেরেশানি হওয়ার কথা না, কিন্তু আমাদের পেরেশানির কোনো আছে। 80 বছর বয়সও এখন মানুষের মৃত্যুর কোনো পেরেশানি নাই। যদি পেরেশানি থাকতো, তাহলে যে মানুষটার বয়স 60 থেকে 80-তে চলে গেছে, সে মানুষটা নামাজ পড়তে কেন আসে না? মৃত্যুর পেরেশানি নাই তো। অপরাধ করলে জেলে যেতে হবে, এটার পেরেশানিতে মানুষ অপরাধ থেকে বেঁচে থাকে, কারণ জেলে যেতে হবে। তো অপরাধ করলে মৃত্যুর কষ্ট বেশি হবে, জাহান্নামে যেতে হবে, কিন্তু মানুষ কি অপরাধ ছাড়ে? ছাড়ে না তো, মসজিদে আসে না। কারণ মানুষের মনের ভিতরে জেলে বা গ্রেফতারের যতটা ভয় তার অন্তরে বিদ্যমান আছে, ততটা মৃত্যুর ভয় অন্তরে কি নাই? বিদ্যমান নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি আল মাউত। যেই বস্তুটা তোমাকে পুরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিবে,
যেই জিনিসটা তোমাকে গ্রেফতার করে অন্ধকার একটা ঘরের মধ্যে নিয়ে যাবে, তোমার আশা স্বপ্ন, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছু থেকে তোমাকে কেড়ে নিয়ে একটা অন্ধকার কুটির মধ্যে ঢুকিয়ে দিবে, আর সেখান থেকে ফিরে আসতে পারবে না। সেই মৃত্যু নামক এই যন্ত্রটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। যেই মানুষটার মধ্যে কি আছে, মৃত্যুর ভয় বেশি আছে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। যেই মানুষের অন্তরে মৃত্যুর ভয় বেশি বেশি আছে, সেই মানুষ কখনো কারো উপর জুলুম করতে পারে না। যেই মানুষের অন্তরে মৃত্যুর ভয় আছে, সেই মানুষ কখনো অন্যায় মিথ্যা কথা করতে পারে না, বলতে পারে না। আজকে আমাদের বড় সমস্যা, আমাদের অন্তরে কি নাই? মৃত্যুর ভয় নাই, মৃত্যুকে আমরা স্মরণ করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে 3টা পুরস্কার আল্লাহ তোমাকে দান করবেন। কয়টা? 3টা পুরস্কার। মৃত্যুকে স্মরণ করা কয়টা পুরস্কার? 3টা। 1 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, যে বেশি মনে মনে এটা বেশি অনুভব করবে যে আমি তো একদিন চলে যাব, আমাকে তো আর বেশি দিন এখানে থাকতে দেওয়া হবে না, আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার বন্ধু, আমার আত্মীয় অমুকে চলে গেছে, সুতরাং আমাকেও এই দুনিয়া থেকে যে কোনো সময় চলে যেতে হবে। এই মৃত্যুর কথাটা যে ব্যক্তি মনে মনে বেশি অনুভব করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে 3টা পুরস্কার দান করবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা সে যখন নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, সে নামাজ আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা ঢুকিয়ে দিবে, সে স্বাদ পাবে। নামাজ পড়বে, নামাজে স্বাদ পাবে। একটা মানুষ যখন মৃত্যুর কথা চিন্তা করে নামাজে দাঁড়াবে, সে যখন বলবে যে আজকের রাতটাই হতে পারে আমার শেষ রাত, হতে পারে যে আজকের এই রাত শেষ, এশার নামাজটাই আমার শেষ এশার নামাজ, হতে পারে কালকে সকালে ফজরের সময় আমি মসজিদে নাও আসতে পারি, এটাই আমার শেষ এশার নামাজ। এই চিন্তা যখন কারো মাথায় থাকবে, তাহলে সেই মানুষটা কতটা মনোযোগ দিয়ে এশার নামাজ পড়বে চিন্তা করে দেখেন। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি আজ সকালে বেঁচে আছি, হতে পারে রাত্রে আমি বিদায় নিয়ে চলে যাব, তাহলে দিনের বেলা ওই মানুষ কখনো অন্যায় কাজ করবে না, ওই মানুষ অন্যের সম্পদ লুণ্ঠন করে খাবে না, ওই মানুষ অন্যের জমিন ভোগ করবে না, ওই মানুষ সুদ খাবে না, ঘুষ খাবে না। কোনো মানুষ যদি মনে মনে এই চিন্তা করে যে আজকে আমার শেষ দিন হয়ে যেতে পারে, তাহলে ওই মানুষ মিথ্যা কথা মুখ দিয়ে বলবে না। সে যখন নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজের মধ্যে আল্লাহ তাআলা একটা মজা ঢুকিয়ে দিবেন। সে নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে স্বাদ পাবে। এটা হলো প্রথম পুরস্কার। আর 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দিয়ে দিবেন, তাকে দ্রুত তওবা করার তৌফিক দিয়ে দিবেন। কিভাবে? একজন মানুষ যদি চিন্তা করে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরে যেতে হবে, আমি আজকে আছি, আগামীকাল নাও থাকতে পারি, আমার বাবা, আমার বন্ধু আমার চেয়ে বয়সে কম কিন্তু চলে গেছে, তার চেয়ে বয়স আমি বেশি আছি, হতে পারে আমিও চলে যাব, সুতরাং সেখানে গিয়ে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে। তো এটার সমাধান কি? সমাধান হলো দুনিয়ায় যে কয়দিন আসি আল্লাহ তাআলার কাছে কি করি? একটু তওবা করি, বাস একটু ক্ষমা চাই, খালি নিজের অপরাধের কথা স্বীকার করে একটু অনুতপ্ত হই, এটাই সমাধান। দুনিয়াতে মানুষ যত অপরাধ করুক, জেলখানায় কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় নিজের অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করছি, দুনিয়াতে তুমি যত বড় অপরাধ করো না কেন, যত দীর্ঘমেয়াদী অপরাধ করো না কেন, তোমাকে ক্ষমা পেতে হলে, এই শাস্তি থেকে মুক্তি পেতে হলে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তুমি যেখানে দাঁড়িয়ে আসো শুধু ওখানে একটু বসে যাও, বসে গিয়ে একটু অনুতপ্ত হও, আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে শুধু একটু চোখের পানি ফেলো। আমি রব তোমাকে কোথাও যাওয়া ছাড়াই, আমি ওখানে বসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমি তোমাকে মাফ করে দিব। কত সহজ! দুনিয়ায় আপনি একজনকে হত্যা করছেন, এটা থেকে বাঁচার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না, কিন্তু আল্লাহ বলেন এত কষ্ট করতে হবে না। তুমি 100 মানুষকে হত্যা করছো, আরো বড় বড় অপরাধ করছো, কোথাও যেতে হবে না, তুমি যেখানে দাঁড়িয়ে আসো ঠিক ওখানেই বসো, ওখানে বসে 5টা মিনিট একটু অনুতপ্ত হও,
পূর্বের অপরাধের কথা স্বীকার করে ভবিষ্যতে আর এই অপরাধ করবে না, একটু চোখের পানি ফেলো, আমি রব সব দেখতেছি, কোথাও যাওয়া লাগবে না, আমি তোমাকে এখানে বসা অবস্থায় আমি তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ যখন দেখে যে আমাকে মরতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, ওই মানুষটা অপরাধ নিয়ে বেশি দিন ঘুমাইতে পারে না। কোনো মানুষ যখন চিন্তা করবে আমি আজকে রাত্রে ঘুমিয়েছি, আগামীকাল সকালে উঠার আগে চলে যেতে পারি, চলে যাওয়ার পর আমি যে মানুষটাকে কষ্ট দিয়েছি সে তো আমাকে আগামীকাল ধরবে কিয়ামতের ময়দানে, ওই মানুষটা সকালে উঠার আগেই তার তওবা করতে মন চাইবে কি চাইবে না। এটা হলো 2 নাম্বার পুরস্কার। আর 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে অল্প তুষ্ট করে দিবেন, অল্প তুষ্ট করে দিবেন। কোনো মানুষ যখন চিন্তা করবে যে আমাকে মরতে হবে, বেশি দিন বাঁচবো না, হয়তো যে কোনো সময় চলে যেতে হবে, ওই মানুষ কখনো অসৎ পথে, খারাপ পথে, হারাম পথে কখনো হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করার ধান্দা করবে না। কারণ আমি অন্যায় করে, জুলুম করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছি, আমার লাভটা কোথায়? আমি কতদিনে হাজার কোটি টাকা ভোগ করতে পারবো? আমার ভোগটা বেশি হবে না আমার শাস্তিটা বেশি হবে? তার মাথায় এটা চিন্তা করবে। একটা মানুষ যদি অসংখ্য কোটি কোটি টাকা অন্যায়ভাবে সে যদি আত্মসাৎ করে, সে চিন্তা করবে আমি যদি এখন মরে যাই তাহলে এই যেটা আমি অন্যায় করলাম আমার ভোগটা বেশি হবে না এটার জন্য আমার শাস্তিটা বেশি হবে? সে চিন্তা করবে যে আমি যে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতেছি অন্যায় পথে, এটা আমি কতটুকু ভোগ করতে পারবো? কিন্তু এই অন্যায় পথে ইনকামের কারণে আমার শাস্তিটা বেশি না আমার ভোগটা বেশি, এটা সে কী করবে? চিন্তা করবে। কারণ একজন মানুষ যখন কোটি কোটি টাকা ইনকাম করে হারাম পথে, এই টাকাটা সে একা ভোগ করতে পারে না, তার স্ত্রী, তার সন্তান সবাই মিলেমিশেই ভোগ করে। এরকমও হয়, এরকম সরকার সেটা কি করে নেয়, নিজের অধীনে নিয়ে নেয়, সে নিজেও খেতে পারে না। কিন্তু এই টাকাটা সে যে ইনকাম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি পুরা টাকা ভোগ করতে পারো আর না করতে পারো, কিন্তু পুরা টাকার হিসাবটা রবের সামনে তোমাকে দিতে হবে। তখন এই মানুষ কি চিন্তা করবে? তখন আর সে অন্যায় পথে কখনো হারাম পথে ইনকাম করতে যাবে না। এটা হলো সবচেয়ে বড় 3টা পুরস্কার। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর কথা স্মরণ না করে তাহলে তার ক্ষতি কি? 1 নাম্বার ক্ষতি, সে ইবাদতে মজা পাবে না। জুমার নামাজ পড়তে এসেছি, নামাজে মজা পাই নাই, যার কারণে আসরে আসি নাই। জুমাতে কেন আসলাম? সবাই আসছে, আমিও আসছি, মজা নাই, এই জন্য আসরেও আসি নাই। আসরে যদি কোনোভাবে এসে যাই, মাগরিবে আসার খবর থাকে না। যদি কোনো 1 বছর যদি একটা রোজা রাখে, পরের বছর রোজা রাখতে পারি না, তার মানে হলো ইবাদত করার পরে ওই ইবাদতে মজা লাগে না। কারণ হলো সে মনে করে আরও দীর্ঘদিন বাঁচবো, সামনের জুমা আমি বেঁচে থাকবো, এই জুমা না পড়লে কি হয়েছে, আগামী জুমা তো আমি পড়তে পারবো। তার মনে আরো দীর্ঘদিন বেঁচে থাকার আশা থাকে, এই জন্য নামাজ যে চলে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, তার কোনো পরোয়া নাই, ইবাদতে মজা নাই। 2 নাম্বার, তার তওবা নসিব হবে না। সে চিন্তা করবে আরো কিছুদিন তো বাঁচবো, আমার বন্ধু আমার বাবা তো এখনো বেঁচে আছে, তা আমি তো মাত্র সন্তান, আমি তো আরো কিছুদিন বাঁচবো, তা তওবা আর কিছুদিন পরে করব, আগে কিছুদিন কি করে নিই, সুদ খেয়ে কিছু ধন সম্পদ ইনকাম করে নিই, তওবা তার নসিব হবে না। 3 নাম্বার, অল্প তুষ্টে এইটা সে পাবে না। কোটি কোটি টাকা ইনকাম করার পরও, হাজারো বছর ক্ষমতায় অন্যায়ভাবে থাকার পরও মৃত্যুর ভয় না থাকার কারণে আরো 10 বছর, আরো 20 বছর মানুষের উপর জুলুম করে ক্ষমতা থাকার তার ইচ্ছা থাকবে, ঠিক কিনা? অল্পে তুষ্ট থাকবে না। এখন কথা হলো যে মুহতারাম হাজিরিন, মৃত্যুর কথা তো চিন্তা করব ঠিক, কিন্তু এটা কিভাবে করব? মৃত্যুর কথা চিন্তা করতে গিয়ে কি পেরেশানি হয়ে একেবারে টেনশন করে কি সব কাজ কর্ম বন্ধ করে কি বসে থাকবো? মৃত্যুর চিন্তা মানে কি? মৃত্যুর চিন্তা মানে এটা না যে আপনি কাজ কর্ম সব কিছু ছেড়ে দিয়ে পেরেশানি হয়ে কষ্ট পেয়ে খালি পেরেশানি করে খালি বসে থাকেন না, এটা মৃত্যুর চিন্তা না। মৃত্যুর চিন্তা হলো আপনি যখন সুদ খাবেন, ঘুষ খাবেন, কারো উপর জুলুম করবেন, তখন আপনার শুধু এই কথাটা স্মরণ রাখতে হবে যে আমাকে তো মরতে হবে, আমি যে সুদ খাচ্ছি আমাকে তো মরতে হবে। তো সুদ খাওয়ার পর যতটুকু ভোগ করতেছি, মৃত্যুর পর এটার যে শাস্তি তো আমার বেশি হবে। আমি যে অন্যায়ভাবে আরেকজনের উপর জুলুম করতেছি, এই জুলুম করে আমার ফায়দাটা কতটুকু, কিন্তু মরার পর শাস্তিটা তো বেশি হবে। আমি আজকে জুলুম করতেছি, কালকে তো মরে যেতে পারি, তাহলে তার উপরে জুলুম করে আমার লাভটা কি?
এই যখন অপরাধ করব তখন শুধু কি করব? মৃত্যুর কথাটা স্মরণ করব। এটা হলো মৃত্যুর কথা স্মরণ করা। অর্থাৎ যখন আপনি গুনাহ করবেন তখন গুনাহ করার সময় শুধু একটু মনে একটু নিয়ে আসবেন যে আমাকে তো মরতে হবে। আপনি যখন কোনো মানুষকে ক্ষতি করার জন্য ফিকির করবেন, কোনো মানুষকে যখন ক্ষতি করে ফেলবেন, শুধু মনে মনে শুধু এটা নিয়ে আসবেন যে আমাকে তো একদিন মরতে হবে। এটা হলো মৃত্যুর চিন্তা। আরেকটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করো, তাহলে দুনিয়ার বাস্তবতা তোমার বুঝে আসবে। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে শত শত বক্তার ওয়াজ বয়ান শোনার প্রয়োজন নাই। একজন মানুষের হেদায়েত হওয়ার জন্য হাজার হাজার বক্তার ওয়াজ শোনার প্রয়োজন নাই। শুধু প্রতিদিন প্রতি সপ্তাহে নিয়মিত একটু কবরস্থানে যান। কবরস্থানে গিয়ে কবরের দিকে একটু তাকিয়ে একটু চিন্তা করেন যে এই মাটি, এখানে তো আমার বাবা, আমার দাদা, আমার শুয়ে আছে, সে তো আমার শান শৌকতে থাকতো, আজকে তার কি অবস্থা? আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি তো, আজকে আমার মৃত্যু হইল, আমাকে কবরে রাখা হইলো, এখন আমার কি অবস্থা হবে? আমার তো গুনাহের এই অবস্থা, আমার আমল নামার এই অবস্থা, কিন্তু আজকে আমি এই মুহূর্তে যদি মারা যাই, এই কবর তো দেখবে না যে আমি মসজিদের কি ছিলাম, ইমাম ছিলাম না সভাপতি ছিলাম না প্রধানমন্ত্রী ছিলাম। কবর তো এটা দেখবে না, খবর দেখবে যে বান্দা তোমার আমল কি আছে। তা আমার আমলের আজকে কি অবস্থা? তো শুধু কবরস্থানে গিয়ে কবরের দিকে তাকিয়ে, কবরের মাটির দিকে তাকিয়ে শুধু একটু চিন্তা করবে। একবার যদি প্রথম দিন যখন চিন্তা করবেন দেখবেন মনটা একটু বলবে, দ্বিতীয় দিন যখন আবার একটু গিয়ে চিন্তা করবেন তখন মনটা আরেকটু বলবে। এইভাবে যখন নিয়মিত কবরস্থানে যাওয়া আসা করবেন তখন আর ওই দুনিয়ার চাকচিক্যেও আর মন চাইবে না। আর কি মন চাবে না? আমাদের অবস্থা হলো এমন যে 80 বছর বয়স হয়ে গেল মৃত্যুর কথা স্মরণ আসে না। কেন আসে না? কারণ হলো আমরা শুধু দেখতেছি যে বিশাল বিশাল অট্টালিকা, এই শান শৌকত, দুনিয়ার চাকচিক্য, কত কিছু, এগুলা দেখতে দেখতে মন শুধু ওই চাকচিক্যের দিকে দৌড় দেয়। কিন্তু নিচে যে মাটি আছে, মাটির নিচে যে অন্ধকার ঘর, এখানে যাইতে হবে, এই কথাটা কি থাকে না? মনে থাকে না। এই জন্য শহরাঞ্চলে যারা থাকেন তাদের জন্য একটা দুর্ভাগ্য এইটা, শহরাঞ্চলের এই অট্টালিকা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, সুন্দরী নারী ইত্যাদি দেখে দেখে মনটা শুধু দৌড় দেয় ওই দিকে। কিন্তু কবরে যে যেতে হবে এটা কি থাকে না? আর মনে থাকে না। এই জন্য গ্রাম অঞ্চলের অনেক মুরব্বী আছেন যারা নিয়মিত কবরে যান। এই জন্য আমার মন চায় যে যখন আল্লাহ যদি তৌফিক দেয় শহরাঞ্চলে থাকবো না, গ্রামে চলে যাব। কারণ শহরের এই চাকচিক্য যত চোখে আসবে তত এই দিকে মন দৌড় দেবে। কারণ মনেরও তো একটা অবস্থা আছে, সে শুধু সুন্দরের দিকে, চাকচিক্যের দিকে দৌড় দেয়। তাকে শক্ত করে ধরে রাখতে হয় যে না, যেও না। এই জন্য চাকচিক্য থেকে যত বেশি দূরে থাকবেন, মাটির দিকে যত থাকবেন, কবরস্থানে যত বেশি আসা যাওয়া করবেন, তখন দুনিয়ার বাস্তবতা বুঝে আসবে। সেই অট্টালিকার সেই বিশাল রাজপ্রাসাদের মালিক, সেও এই মাটির নিচে আজকে পৌঁছে যাচ্ছে। আর রিক্সা চালক, ভিক্ষুক, সেও কি মাটির নিচে পৌঁছে যাচ্ছে। কবরে আসার পর অট্টালিকার মালিকের যে অবস্থা আর একজন ভিক্ষুকের সে একই অবস্থা। কবর অট্টালিকার মালিককে আলাদা করে রাখে না, আর ভিক্ষুককেও কি করে না, আলাদা করে রাখে না। তাহলে আসল বাস্তবতা হলো এটা। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে যারা ধন সম্পদ ইনকাম করতেছে, অট্টালিকা বানাইতেছে, তুমি ভাবতেছো তারা জ্ঞানী না, তারা জ্ঞানী না, তারা বোকা। বরং দুনিয়াতে জ্ঞানী হলো তারা যারা এটা চিন্তা করে দুনিয়াতে 50 বছর বাঁচার জন্য আমি যা করতেছি এটা যতটুকু সঠিক হইতেছে, আমার 1000 বছর বাঁচতে হবে, সেটার জন্য আমার কি পরিমাণ আমল করা দরকার, এটা যে চিন্তা করে সে কি দুনিয়াতে প্রকৃত জ্ঞানী। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়ার এই অল্প সময়ের এই সফর সাজানোর জন্য কত পরিশ্রম করি, কিন্তু এই পরিশ্রমের ফল আমাকে ভোগ করতে দিবে না, আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। তার নাম কি? মৃত্যু। তার নাম কি? মৃত্যু। কোথায় নিয়ে যাবে? 1000 বছর সেই দীর্ঘ সফরে সেই পথে আপনাকে দাঁড় করিয়ে দিবে। আপনাকে সে 1000 বছরের যে দীর্ঘ সফরে সেই রাস্তায় আপনাকে দাঁড় করিয়ে দিবে মৃত্যু, যে এখানে তুমি দাঁড়িয়ে থাকো, এবার তুমি তোমার এই সফরে তুমি তোমার ধন সম্পদ নিয়ে তুমি চলতে থাকো। এই বিশাল সফর, আখিরাতের এই বিশাল সফর যখন আপনার সামনে আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে যদি সেই আঙ্গুলটা উঠায়, উঠানোর পর এক সর্বশেষ ফোঁটা যে তার আঙ্গুলে বাকি থাকে,
এতটুকু পরিমাণ সমুদ্র থেকে পানি উঠানোর পর সমুদ্রর সামনে এই 1 ফোঁটা পানি যেই পরিমাণ, যে অবস্থায়, আল্লাহ রসুল বলেন কিয়ামতের এই বিশাল, আখিরাতের বিশাল এই দীর্ঘ সফরের সামনে দুনিয়াটা হলো ওই সমুদ্রের এই 1 ফোঁটা পানির চাইতেও কম। 1 ফোঁটা পানির চাইতেও কম। তাহলে আসল বুদ্ধিমান তো তারাই যারা 1 ফোঁটা পানি এই দুনিয়ার জন্য দৌড়াইবে না, আখিরাতের জন্য কি করবে? ফিকির করবে। মোহতারাম হাজরিন, এই জন্য মৃত্যুর কথা কি করতে হবে? বেশি বেশি আমাদেরকে স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা স্মরণ রাখার অর্থ এটা না আপনি দুনিয়ার কাজ কর্ম ছেড়ে শুধু মসজিদে সারাদিন পড়ে থাকেন। বরং আল্লাহ রসুল বলেন যখন নামাজ হবে, নামাজের সময় চিন্তা করবে ফজরের নামাজের আজান হয়েছে, জোহরের সময় আমি বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা নেই, যে ফজরটা পড়ে আসি। জোহরের সময় যখন ওয়াক্ত হবে তখন তোমার মাথায় এটা আসতে হবে আসরের সময় হায়াত পেতেও পারি, নাও পেতে পারি, যাই আসরটা সর্বশেষ পড়ে আসি। এইভাবে যখন তুমি অন্যায় করতে যাবা তখন তোমার মাথায় যাতে এটা আসে যে অন্যায় করতেছি, আগামীতে তওবা করার আগেই হতে পারে আল্লাহ আমাকে দুনিয়া থেকে ছিনিয়ে নিয়ে যাবেন। তওবা করারও কি হতে পারে না, সুযোগ নাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করা এবং দুনিয়াতে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। যারা কবলার জুম্মা 4 রাকাত সুন্নত করে নি, সুন্নত আদায় করে নি।